আল্লাহর ডর যদি থাকে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই 1 মাস রোজা রাখবেন, এর বেশি আলাদা আমি ওদিকে যাব না। এবারে লোকটা যে ডাইরেক্ট বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবারই সামনে আমাকে পাক করেন আপনি, আমি খুব বড় ভুল করেছি। নবীজি তখন বলছেন, হ্যাঁ পাগল, যাও যাও তুমি দেখে যাও। নবীজি তাকে দেখে ঘুরিয়ে দিলেন। লোকটা একটুখানি দূরে চলে গেলেন, আর যাওয়ার পর আবার পেয়ার দিয়ে এসে নবীকে ডান দিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাই হিরনি, আল্লাহ রাসূল গো আপনি আমাকে বাড়ি যেতে বলছেন, আমি যাব না, আপনি আমাকে পাক করে দেন। নবীজি কেন আপনি আমাকে যেতে বলছেন, আপনি আমাকে পাক করেন। আবার নবীজি ডান দিকে মুখটা ঘুরিয়ে নিলেন, বলছেন বাবা রে তুমি চলে যাও বাড়ি, তুমি চলে যাও, মজলিস থেকে চলে যাও। লোকটা একটুখানি দূরে চলে গেলেন, মন কিন্তু মানে না, কারণ গুনাহ করেছে, ভিতরে কিন্তু ছটফটি লেগে আছে, কেমন করে যাবো রে আল্লাহ, কেমন করে যাব। এবার লোকটা কিছু দূর যাওয়ার পর আবার বলছেন, তহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি আমাকে যেতে বলছেন, নবী গো আমি যেতে পারি না, আমার দ্বারাতে এমন পাপ হয়েছে, গুনাহ হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। 3 বার কিংবা 4 বার বারবার বলতে থাকলেন। তখন নবীজি এবার বলছেন, এই কি গুনাহ করেছো তুমি, কি গুনাহ করেছো তুমি যে তোমাকে পাক করব? সে সাহাবী বলছেন, নবী গো জিনা করেছি গো নবীজি, আমি আমার দ্বারাতে জিনা হয়ে গেছে, আমি একটা বেটি ছেলের হাত ধরেছি, আমি তার সাথে জিনা করেছি, সহবাস করেছি, আমি জিনা করেছি, জেনার মতন কাবিরা গুনাহ আমার দ্বারাতে হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দা তুমি জানো জিনা কাকে বলে? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি জিনা কাকে বলে, জিনা কি জিনিস আমি বুঝি জানি, এই জিনা কিন্তু আমার দ্বারাতে হয়েছে। এবার নবী বলছেন, আহা মাজনুন, তুমি কি পাগল আছো নাকি রে, তুমি কি দিওয়ানা আছো যে তুমি নিজে নিজে তুমি স্বীকার করছো, তুমি কি পাগল আছো নাকি? সেই সাহাবী বলছেন, নবী গো আমি পাগল নই গো নবীজি, আমি পাগল নয়, আমার দ্বারাতে অরিজিনাল জানা হয়েছে। এবার নবীজি একটা সাহাবীকে বলছেন, এর মুখখানটা সঙ্গে দেখো তোর এই নাশা খায় আছে নাকি, এই মদ পান করে আছে নাকি, এই নাশার হালাতে তো নিজের মনে মনে কিছু কথা বলে না, আবল তাবল বকছে, নাশার হালাতে বকছে নাকি, মুখখানটা সঙ্গে দেখো তো। একজন সাহাবী মুখ শুনে বলছে, নবীজি ভালো মানুষ আছে, একে কোনো নাশা নাই, কোনো মদ পান করেনি, কোনো রকমের পাগলামি তার ভিতরে নাই। এবার নবী বলছেন, রে আল্লাহর বান্দা তুমি জানো জিনা কাকে বলে? তুমি আজকে আমার সামনে ইকরার করেছো, তোমাকে পাথর দিয়ে মেরে 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 তোমাকে শেষ করে দেওয়া হবে, কারণ শরীয়তের আইন, শরীয়তের বিধান, যদি একটা অবিবাহিত বেটা ছেলে কিংবা বেটি ছেলে যদি জিনা ব্যভিচার করে আর যদি ধরে পড়া যায়, আল্লাহর কোরআন অনুযায়ী তাকে 100 কোড়া মারতে হবে, 100 দররা মারতে হবে। আর যদি বিবাহিত মানুষ যদি জিনা ব্যভিচার করে ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দিতে হবে। এবারে নবী বলছেন, রে আল্লাহর বান্দা তুমি জানো, তুমি নিজের মুখে ইকরার করছো আমি জিনা করেছি, এর শাস্তি কি তুমি জানো? তোমাকে পাথর দিয়ে বেরিয়ে 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 শেষ করে দেওয়া হবে, তোমার জীবনটাকে ধুকধুকে করে রাখা হবে না, পাথর দিয়ে মেরে 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 তোমাকে শেষ করে দেওয়া হবে, তুমি কি জানো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। এবার সেই সাহাবী বলছেন, নবী গো আল্লাহর ডর আমার ভিতরে আছে, আল্লাহর ভয় ভিতরে আছে, আমি দুনিয়াতে আমি এই গুনাহ বোঝ নিয়ে আমি থাকতে পারবো না, আমি দুনিয়াতে এই গুনাহ বোঝ নিয়ে যদি আমি থেকে যাই, আমি আল্লাহ রাব্বুল আমিনের জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই জন্য যেটা শরীয়তের আইন, শরীয়তের ফয়সালা, সেইটা আপনি আমার সামনে করেন। এবার নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী যাও মায়েরকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, যাও মায়েরকে তোমরা ফিল্ডে নিয়ে চলে যাও, আর তোমরা পাথর দিয়ে মেরে 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 তাকে তোমরা রজম করে দাও। নারে তাকবীর! আল্লাহর নবী দিনার নবী।